আল্লাহ রাব্বুল আলামিন ৩ নম্বর প্রশ্ন করবে, তুমি সারা জীবন কিভাবে ইনকাম করেছ? কি বলবে? কিভাবে ইনকাম করেছ? মানুষকে চাকরির কথা বলে তুমি কোটি কোটি লক্ষ লক্ষ টাকা ইনকাম করেছ, সে টাকার হিসাব দাও। কিভাবে তুমি ইনকাম করেছ? চুরি করেছ নাকি ডাকাতি করেছ? মানুষকে ঠকিয়েছ? তোমাকে পাই সেদিন আল্লাহর কাছে হিসাব দিতে হবে। আমরা তো এখনই এর নমুনা দেখতে পাচ্ছি। যারা অবৈধভাবে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে, যারা ধরা পড়েছে, তাদের কি অবস্থা আপনারা দেখেন নাই? কথা কন না কা? দেখেন নাই? খবর দেখেন না আপনারা? এটা তো দুনিয়ার নমুনা। কি অবস্থা! 6 মাস 1 বছর পূর্বেও তাদের কি অবস্থা! আল্লাহু আকবার। আর এখন সাধারণ মানুষ জুতা পিটা করতেছে, পিছন থেকে লাথি দিচ্ছে, যে শয়তানের যদি একটা লাথি দিতে পারি তাহলে জীবনটাই ধন্য, জীবনটাই ধন্য। দেখেন, মুরব্বীরা একটা কথা বলে, পাপ বাপকেও ছাড়ে না। এটা তো দুনিয়ার নমুনা। এটা কিসের নমুনা? দুনিয়ার নমুনা। আবার যারা এখান থেকে পলা বহির্গত দেশে গেছেন, তাদেরও শান্তি নাই। সারা বিশ্বের মধ্যে আমার জানা মতে 2 থেকে 3টা রাষ্ট্র এই চোরদের কি দেয়? থাকার জায়গা দেয়। আমাদের দেশের মধ্যে পতিতলা আছে না? আছে না বলেন? আছে। সবাই কিন্তু জানে এটা নিষিদ্ধ পতিতলা, এখানে খারাপ কাজ হয়, জিনা ব্যভিচার হয়, যত অন্যায় কাজ আছে এখানে হয়। সারা পৃথিবীর মানুষ কিন্তু জানে। তো এই চোর বাটপার বদমাহির যারা পালিয়ে অন্য দেশে যা থাকে, এদের থাকার জন্য আলাদা একটা জায়গা আছে। এদের থাকার জন্য আলাদা জায়গা আছে। সকলেই জানে এরা চোর বাটপার, দেশ থেকে চুরি করে আসছে। শান্তি নাই, সারা জীবন এই বোঝা নিয়ে তাকে মৃত্যুর যন্ত্রণার মতো সারা জীবন কাটাইতে হবে। এটা হচ্ছে দুনিয়ার নমুনা। আপনি পাপ করবেন, যতটুকু অন্যায় করবেন, ততটুকু এর নমুনা আল্লাহ পাক তো দুনিয়া থেকে দেখাবেনই। আর আখেরাতের তো কোনো কথাই নাই। এখানে তাও আপনাকে আশ্রয় দিচ্ছে, টাকার মাধ্যমে, ইসের মাধ্যমে, ঘুষের মাধ্যমে আপনি আশ্রয় পাচ্ছেন। সেখানে কি ঘুষ চলবে? কথা বলেন, ঘুষ চলবে? কারো সুপারিশ চলবে? কারো ঘুষও চলবে না, সুপারিশও সেদিন চলবে না। আল্লাহ পাক সেদিন আপনাকে প্রশ্ন করবেন যে তুমি কিভাবে অর্থ ইনকাম করেছ, এর জবাব তুমি দাও। এটা থাকবে 3 নম্বর প্রশ্ন। আর 4 নম্বর প্রশ্ন থাকবে হলো, তুমি যে ইনকাম করেছো, অর্থ অর্জন করেছো, সেই টাকা কোন রাস্তায় ব্যয় করেছো? তোমার বাড়ির দরকার একটা, তুমি বানাইছো সারা দেশে, এক একটা দেশে এক একটা বাড়ি। হিসাব দাও। তোমার টাকার দরকার 1 লক্ষ, তুমি কোটি কোটি লক্ষ লক্ষ টাকা জমাইছো। সেদিন দেখলাম গণভবনের যে অবস্থা, সেখানকার যা ছিল সব কিছু তো নিয়ে চলে আসছে। তো ওই গণভবনের যে বাক্সগুলো ছিল, সেই পিছনে এরকম বড় বড় টাকার বস্তা, সেগুলো জনগণ দেখে নাই। নগদ টাকা। আবার কত এমপি মন্ত্রীর বাসায় থেকে, খাটের তল থেকে, বিছানার তল থেকে, আলমারির ভিতর থেকে খালি ব্যান্ডিল টাকা। এদের বেতন কয় টাকা জীবনে খোঁজ নিছেন? একজন মেম্বারের বেতন কয় টাকা? চেয়ারম্যানের বেতন কয় টাকা? এমপির বেতন কয় টাকা? এর এত টাকা কোথায় পেল? এর হিসাব এখন যারা ধরা পড়ছেন, এ তো দুনিয়ার নমুনা। এদের অবস্থা কেমন আপনারা দেখছেন। আর হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বনি আদমকে সেদিন জিজ্ঞাসাবাদ করবেন, প্রশ্ন করবেন যে 3 নম্বর প্রশ্ন 4 নম্বর প্রশ্ন থাকবে, তুমি যেই অর্থ ইনকাম করেছিল সেটা কোন রাস্তায় ব্যয় করেছো? তোমার নিজের জন্য কি করেছো আর আমার জন্য কি করেছো, এটা বলো। সেদিন যদি এর জবাব আমরা না দিতে পারি, এজন্য যুবক ভাইয়েরা আমার, সম্মানিত হাজিরিন, আমরা যে টাকায় উপার্জন করি, আমাদের উপার্জন যেন